হ্যালো, ইয়েস, আপনি এখানে একা একা কি করতেছেন? এই তো ঘুরতেছিলাম। আপনি একা কেন? একালে তো মানুষ কোথায় পাবো? কেন আপনার হাজবেন্ড নাই? না, আমার হাজবেন্ড নেই। কি হয়েছে ওনার? সে অনেক ঘটনা ভাই, সেটা না হয় আজকে থাক। আছে না গেছে? ওর বাবা নেই, শুধু এতটুকুই জেনে রাখেন। তাহলে আর মন খারাপ করবেন না, লাইফটাকে নিজের মতো করে গোছান। কোথায় পাবো গুছিয়ে দেওয়ার মতো মানুষ? আশেপাশে এত মানুষজন থাকতে যদি আপনার মানুষ খুঁজতে হয়, তাহলে আমি আর কি বলবো? নিজের কথা কি নিজে বলা যায়? যা বলবেন ক্লিয়ার করে বলুন। ক্লিয়ার করার কিচ্ছু নাই। আমি অবশ্যই চাই আমারও কেউ নাই, আপনারও কেউই নাই। এই যে বাবা। কি হয়েছে আপু এখানে? না কিছু না ভাইয়া, একটু কথা বলতেছিলাম, উনি আমাকে জিজ্ঞেস করতেছিলাম এখানে এত কেন। কি ভাই, মানে উনি একা আছে, আপনার সমস্যা কি? আমার সমস্যা নেই, একটা মানুষ একা দাঁড়িয়ে আছে একটা বন জঙ্গলের মধ্যে, দেশের পরিস্থিতি তো ভালো না, আপনি জানেন, তাই জিজ্ঞেস করতেছি কি কারণে আসছে, মন ভালো না খারাপ। জিজ্ঞেস করার জন্য আপনি এইভাবে এই সিচুয়েশনে কেন? আপনার গেট আপ এমন কেন? আমি একটু কাজে যাচ্ছিলাম তো তাই, আর কিছুদিন আগে আমার বউটাও মারা গেছে, তার জন্য মনটাও বেশি ভালো না, এইভাবে চলাফেরা। এমনকি আপনি ওনাকে বিয়ে করতে চান? ওনার বাচ্চা আছে এটা জানার পরেও? উনি তো দেখতে শুনতে মাশাল্লাহ, তো ওনাকে তো রিজেক্ট করা যায় না। তো ওনার বাচ্চা? অবশ্যই বাচ্চাটাও কিউট আছে, আমি দুজনকেই নিতেছি। বিয়ে করবেন আপনি? অবশ্যই যদি উনি রাজি থাকে। আপনি রাজি ওকে বিয়ে করতে? যদি সে আমার বাচ্চাকে মেনে নেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, সুখে থাকেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া।